रहीम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिल करीम আলহামদুলিল্লাহ व শুকরিল্লাহ। আজ আমরা আল-মাকা হজ কাফেলার পক্ষ থেকে পবিত্র ইসলামের ঐতিহাসিক পবিত্র স্থান জবলে নূর শরীফ জিয়ারতের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান আল্লাহ তাআলা মাহবুবের স্মৃতি যে পাহাড়, সেই পাহাড়ে জিয়ারত করতে পারে আমরা আল্লাহ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাই যে এই সেই পবিত্র পাহাড়, যে পাহাড়ে সর্বপ্রথম আল্লাহ মানব জাতির সংবিধান পবিত্র কোরআন কারীম অবতরণ যেখানে শুরু হয়েছে, সেই পবিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের মুক্তির সংবিধান গ্যারান্টি যে কোরআন শরীফ, সে কোরআন কারীম এই পাহাড়ে অবতরণের সূচনা হয়েছিল, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী অনেক কষ্ট করে এই পাহাড়ে অবস্থান করেছিলেন প্রায় 40 দিন পর্যন্ত, এবং তিনি এখানে ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, মানব জাতির মুক্তির জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেন। এবং সেখানেই আল্লাহ পাক জাল্লা শাআনুহু সর্বপ্রথম কোরআন কারীমের ওহী নাযিল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পাহাড়ে শুরু হয়েছিল। সেই পাহাড় পবিত্র পাহাড় জবলে নূর শরীফ। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই নূরানি কদমে পাহাড়ে স্পষ্ট করার কারণে এই পাহাড়কে জবলে নূর বলা হয়। সর্বশেষ সাথে এটাও যে কোরআন কারীম আল্লাহর একটা মহান নূর, সেই নূর এখানে নাযিল হয়েছে। দুটি নূরের সংমিশ্রণ স্থল এই পবিত্র জবলে নূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি স্মৃতি বিজড়িত, যেখান থেকে সমগ্র বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। কোরআনের আলো যেখান থেকে সূচনা হয়ে সমগ্র বিশ্বে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছে। আমরা আজকে সেই পবিত্র জবলে নূর শরীফে উপস্থিত হয়েছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের সকল ভাইদেরকে দর্শকদের অভিনন্দন জানাবো, আহ্বান জানাবো যে আমরা কোরআনের ফয়েজ গ্রহণ করে আমরাও যেন ইসলামের খেদমত, দ্বীনের সেবা, কোরআনের বাণী যেন সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমরা সেই দোয়া সমাধান করতে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।